নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি তো ভালো নেই, বাকি সব ঠিক আছে। আমার শরীরটা ভালো না, শরীরটা খারাপ, তাই শর্ট দিচ্ছিলাম কদিন ধরে মিনি ব্লগ। তো আজকে ভাবলাম একটু শরীরটা ভালো লাগছে বলে করি। তো এখনও ঘুম থেকে ওঠেনি, শরীরটা দুর্বল আছে। তো এখন কটা বাজে যায় না, 7:30। তো এখন উঠবো, উঠে যতটুকু কাজ করতে পারবো করবো, তারপরে সারাদিন কী করি তোমাদের কাছে সব শেয়ার করবো, ঠিক আছে? তো চলো তোমরা সাথে দেখো, চলো। তো বন্ধুরা, এখন এই তো 8:30 বাজে, ব্রাশ টাশ করে নিলাম, কাপড় টাপড় ছেড়ে নিলাম। আর এখন নিয়ে বসেছি জানো, গুড় মুড়ি, খই, গুড় সঙ্গে মানে খই মুড়ি নিয়েছি, জল দিয়ে খাচ্ছি। কিছু খেতে ইচ্ছে করছে না জানো, তখন এগুলোই খাই। মেডিসিন খেতে হবে তো। বর বললো তাড়াতাড়ি তুমি আগে কাপড় টাপড় ছেড়ে ব্রাশ করে আগে খেয়ে নাও। পাশে একবার ঝাড় দিচ্ছিলাম, বলছে ঝাড় দিতে হবে না, আগে খাও। আমি, আমার জানোই মেয়ে মানুষ, আগে ঝাড় না দিলে ভালো লাগে। কিন্তু তবু ওর জন্য আমি বকা দিচ্ছি, মানে রেগে গেছে যে খাও আগে। বলছে যাদের বাড়িতে কাজের লোক আসে তারা কীভাবে পরে ঝাড়তে, আমি বলছি না না, তারা পাশি ঘরটা আগে ঝাড় দিয়ে নেয়, তারপরে কাজের মেয়ে এসে বাকিটা যেগুলো কাজ সেগুলো সারিয়ে দেয়। এই দেখো, ওই যেখানে ঝাড়ু পড়ে আছে, এই দেখো ওই ঝাড়ু পড়ে আছে। ছেলের বন্ধ দরজা, ঘুমোচ্ছে। বিশেষ করে আমার হাজব্যান্ডকে হেল্প করার জন্য করেছি। আসলে ফ্ল্যাটটা কিনেছি তো। তো সবচেয়ে মেন টার্গেট আমার ওটাই, ইউটিউবে আসা, টাকা। মিথ্যা নয়, এটাই সত্য। কিন্তু দেখা যাক, কেননা ভগবানেরও তো আশীর্বাদ আর কৃপা ছাড়া অসম্ভব ইউটিউবে সাকসেস হওয়া, আর তোমাদেরও ভালোবাসা সাপোর্ট ছাড়া। তো চেষ্টা করে যাব। আর সত্যি ক্যামেরার সামনে কথা বলে বলে এটাও সত্যি, এটাও একটা নাম্বার 1 উঠে গেল টাকা, নাম্বার 2 এটাও একটা ভালো লাগে, মনটা ভালো লাগে যে হ্যাঁ কারোর সঙ্গে কথা বলছি। তো চলো বন্ধুরা, দেখো ঘিমা শাক বন্ধুরা, দেখছো এই যে তোমার নয়নতারা গাছটার নিচে ঘিমা শাক হয়েছে নিজে নিজে। কোথা থেকে যে হলো, তো বর বলছিল তুলে ফেলবে, আমি বলছি না একটু থাক কিছুদিন, তারপরে এটাকে বড়া খেতে হবে, বেশি তো নেই। তেতো শাক। রান্নাঘরে যাই, আমার বাচ্চা ঘুমাচ্ছে, কখন উঠবে ও। ওই যে রান্নাঘরের অবস্থা, আমি তাড়াতাড়ি করে এই জায়গাগুলো একটু গুছিয়ে নিই, সামান্য হালকা করে ক্লিন হয়ে গেল। এবার রান্না করতে পারবো একদম। ও খোলাই ছিল, খোলা ছিল স্যার। ও গো, বেশি রান্না হবে না, শর্টকাট। হ্যাঁ, ভেন্ডির ঝোল আমার। তারপর রান্না করতে চলে এলাম বন্ধুরা। আজকে যে বললাম বরের সামনে দেখলে ভেন্ডির ঝোল করেছি, আর তোমার আলু পোস্ত বললাম, তো সেগুলো সব করলাম তাড়াতাড়ি করে। তো বর বলছিল রান্না করবে, কিন্তু না, আমি ভাবলাম যে না, আমি করে নিই। আর শরীরটা যেন আরও পরে যেন আরও খারাপ লাগছিল। তারপর বাকিটা আমি সত্যি কাজ করিনি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি, গ্যাস মুছেছি, বাসন মেজেছি, কিন্তু মোছামুছি করে দিয়েছে আমার হাজবেন্ডই। কিছু কাঁচা ছিল সেটাও করে দিয়েছে। তার মধ্যে ছেলে এত মানে ঠান্ডা লেগেছে, ছেলেরও জানি না কেন, আমারও ঠান্ডা লেগে গেছে কেন হঠাৎ করে, গলাগুলো কেমন লাগছে, ছেলেরও তাই। ও বললো উঠে চা করে দাও, সেই জন্য তো দেখলে আমি চাও বানিয়ে দিলাম। তারপর আর কিছু খেতে চাইলো না, কেন জানি না, হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। আর বলছো মানে একটার পর একটা লেগেই আছে। তো আমারও একদম মানে কিছুক্ষণ দেখো ভয়েস দিচ্ছি, আর একদম নাকটা কেমন গলা ধরে আসছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। কী কী রান্নাগুলো তোমাদের দুটো দেখালাম, আর পরে ভাজাভুজি হয়েছে, উচ্ছে, বেগুন, আর হচ্ছে কি পটল, 3 রকমের ভাজা, বুঝেছো, একসঙ্গে পরের স্টাইল। তো বর বলছিল শরীরটা তো খারাপ, তাই রান্নাঘরে যা মানে গিয়ে বলছি আমি রান্না করি। আমি যে না, মানে আমি শ্যুট করছি, আর তোমার গায়ে জামা নেই, আমার দেখাবো না বন্ধুদের। বলো যে গায়ে জামা নেই, গরম না, গায়ে জামা দিয়ে থাকতে পারছে না, ছেলেও থাকে না, ও থাকে না, এই জন্য ওদের দেখাই না বেশি, জামা পরে থাকলে তবেই। তো আমি বললাম থাক, করতে হবে না, আমার শরীরটা একটু ভালো লাগলে না আমি কাজ করতে দিই না, যদি খুব খারাপ লাগে তখন পারি না। তো যেই দেখছে আমি করছি, বা বেরিয়ে গেলেন উনি, বেরিয়ে গেল বাইরে। এখন এই যে রান্না করতে করতে এখন এই যে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, মোছামুছি করবো। তো দেখি কতটুকু পারি। সত্যি জানো, মানে যখন শরীর খারাপ লাগে তখন যদি কাজ না করে, তখন মনে হয় যেন একটুকু হেল্প করছে না বর।
আর যখন আবার ও কাজ করে তখন মনে হয় যেন ইস, ও কাজ করছে, দূর আমি করি, তখন খারাপ লাগে। মানে আমাদের কি বলবো, মনটা না কখন যে কি বলে বলা মুশকিল, বুঝেছো? তো আমি এইভাবেই ছোটো ছোটো ব্লগগুলো করছি। আমি একাই চেষ্টা করবো বন্ধুরা, আমি চেষ্টা করেই যাব, 60 বছর বয়স পর্যন্ত করবো। আর মানে যদি ক্ষমতা থাকে করব, চেষ্টা করি না কি হয় বলো, তারপরে দেখা যাবে। আজ এই পর্যন্তই। শরীরটা আজকে একটু ভালো লাগলো বলে আমি আরও ভিডিওটা করলাম। তো আজকের ভিডিওটা তোমরা আজকেই পাবে, আজকে দিয়ে দেবো, সন্ধ্যের মধ্যে মনে দিয়ে দেবো, বুঝেছো? কেননা এই জন্য বেশি বড় করছি না, তোমরা প্লিজ দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। আর ধীরে ধীরে আর নিয়ে আসবো নিত্য নতুন ভিডিও। ওকে, তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, সুস্থ থেকো, অবশ্যই সুস্থ থাকা জরুরি, নিজের খেয়াল রেখো তোমরা। হ্যাঁ, চলো টাটা।